হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে আসলাম আবার অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আমি বাংলাদেশি স্টোর থেকে রান্না করা ফ্রোজেন কই মাছ নিয়ে আসছিলাম। সেটা খেয়ে এত মজা পেয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার হাতে যে বক্সটি, এটা ছিল একদম রান্না করা রেডিমেড ফ্রোজেন কই মাছ। তো এখানে টোটাল 4টা কই মাছ ছিল, একদম কমপ্লিটলি রান্না। তো যেহেতু এটা অনেক দিন ফ্রোজেন করা থাকে, তো সেজন্য আবার এটাকে আমি আবার সামান্য কুক করেছি। তো কুকটা কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু এটা প্রথমবার না, আমি আগেও অনেকবার খেয়েছি। তো ভাবলাম যে আজকে ভিডিওটা শেয়ার করি। তো এখানে যে 4টা কই মাছ, এটা কিন্তু আমি ফ্রোজেন যেহেতু ছিল, সেটা আমি আগেই প্রায় ঘন্টাখানেক আগে নামিয়ে রেখেছিলাম। তো নামিয়ে রাখার পরে এখন মোটামুটি মেল্ট হয়ে গেছে। আর এই যে ফ্রাই প্যানটা, এটা চুলার আগুন জ্বালিয়ে ফ্রাই প্যানটা যখন একদম গরম হয়, সেই গরম ফ্রাই প্যানের মধ্যে আমি মেল্টেড যে রান্না করা যে কই মাছটা, সেটা আমি দিয়ে দিলাম। যেহেতু এখানে সব কিছু আছে, তেল মশলা থেকে শুরু করে সব কিছুই আছে, যার কারণে আমি আর কোনো কিছু এক্সট্রা কিছু অ্যাড করব না। তো ফ্রাই প্যানটা যখন গরম হয় আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এখন চুলার আগুনটা একটু মিডিয়াম লোতে রাখবো। আর মাছটা কিন্তু সাবধানে কি বলে অ্যাড করতে হবে ফ্রাই প্যানে, যেহেতু কই মাছের মাথা ফ্রোজেন করা থাকে। আর এটা যেহেতু অনেক দিন লম্বা টাইম থাকে, তো সেই জন্য একটু সাবধানে মাছের মাথাটা যেন না ভাঙে, সেই জন্য খেয়াল রাখতে হবে। তো যাই হোক, বক্সের মধ্যে সামান্য একটু পানি ধুয়ে তারপরে আরও একটু পানিও দিলাম। একদম সামান্য বলতে গেলে কি বলে আধা আউন্সের মতো পানি দিলাম। পানি দেওয়ার পরে এখন আমি কই মাছগুলোকে হালকা করে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমি চুলার আগুনটা মিডিয়াম থেকে লোতে রাখবো, রেখে রেখে এভাবে মাছটাকে কুক করে নিব। তো আমি মাছটাকে উল্টিয়েও দিয়েছি, চুলা ভিডিওতে সেটা অ্যাড করিনি। তো এখন যে চুলার যে তাপ, সেই তাপের মধ্যে আবার রেখে দিয়েছি। রাখার পরে দেখতে পাচ্ছেন কই মাছের যে যে পানিটা, সেটা একদম কমপ্লিটলি শুকিয়ে গেছে। এখন আমি এটা বাটির মধ্যে ঢেলে নিব। অবশ্যই কিন্তু পানিটা যেন না থাকে, আর কই মাছটা যেন একদম কি বলে মাখা মাখা হয়, তখন এই কই মাছটা খেতে বেশি মজা। এইভাবে যখন ভাজা করে খাই, তখন আমার কাছে মানে খুবই ভালো লাগে। আমার নিজের রান্না থেকে এই মাছটা খেয়ে আমি মজা পেয়েছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। আর এটা গরম ভাতের সাথে খেতে খুবই খুবই সুস্বাদু, খুবই মজা। আপনারা কিন্তু যদি কখনো এরকম মাছ কিনে থাকে, তখন অবশ্যই বাসায় এনে এভাবে আবার একটু হালকা কুক করে নেবেন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আর ইনশাল্লাহ নেক্সট টাইম আর একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ।